হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর যেরকমটা তোমাদেরকে আমি একটা মিনি ব্লগ দিয়ে বলেছিলাম যে এবার আমি একটুখানি ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে যাওয়া বলতে সেরকম দূরে কোথাও নয়, কারণ মিঠিও ছোট, তো খুব কাছাকাছি আমরা কোথাও একটা যাচ্ছি। তো ইটস ফাইনালি আমরা মন্দারমণিতেই যাচ্ছি, আর তার সাথে একদিন দীঘাও যাচ্ছি। ক্রাউডটা তো প্রচণ্ড থাকে স্যাটারডে সানডে, তাই আমরা ওই আর কি সানডে যাচ্ছি। তো সানডে মানডে টিউসডেতে আমরা ব্যাক করবো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এবার আমরা আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছিলাম না, বিকজ হতো না তাতে আমাদের সবার। বাই দ্য ওয়ে, এই ট্রাভেল করতে গিয়ে মিঠি তো কোনো প্রবলেমই হয়নি, জাস্ট কমফোর্টভাবে খুব গেছে। আমরা প্রায় চলেই এসেছি কোলাঘাটের এখানে। আর এবারে চলে এসেছি শেরে বেঙ্গল ধাবাটাতে, ওটা থেকে আমরা খাওয়া দাওয়া করব। তো ফার্স্টে আমি চলে গেছিলাম ওপরে, তারপর দিদি বললো যে নিচে একটা এসি রেস্টুরেন্ট আছে। সো আমি আবার নিচে এলাম। তো নিচে ফাঁকা ছিল মোটামুটি, মানে রেস্টুরেন্টটা। তো আমরা খেলাম হচ্ছে পুরি সবজি নিয়েছিলাম, আর তার সাথে ছিল আলুর পরোটা। এই যে আমাদের টোটাল প্লেটসগুলো। ভালোই ছিল খাওয়া দাওয়া, তো নো প্রবলেম। তো খেয়ে দিয়ে নিয়েছিলাম চা, মানে আমি লিকার চা নিয়েছিলাম, যেটা চিনি ছাড়া ছিল। তো আমি খুব একটা খেতে পারিনি আফটার অল। আর এই যে মিঠিও আমাদের সাথে ছিল। আর এটা মা নিয়েছিল, যেমনটা তোমাদের বললাম। আর তার সাথে দিদা আর বাবা ছিল দুধ চা। তো সব খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়ি নিয়ে চলো এবার বেরোবো। তো গাড়িতে উঠে দেখা করছি। তো যাই হোক, অন দ্য ওয়ে দেখা যাক আর কতক্ষণ লাগে। তবে মনে হচ্ছে আর 2-2.5 ঘন্টার মধ্যেই আমরা মন্দারমণি ঢুকে যাব। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। এবার অলমোস্ট আমরা মন্দারমণিতে ঢুকছি। আর যাওয়ার পথে বিভিন্ন যেগুলো মাছের ভেড়ি হয়, জলকর টাইপের যে জায়গাগুলো হয় আর কি, ওরকম অনেকগুলো দেখলাম। তারপর নাচিন্দা মন্দির দেখলাম, মানে রাস্তায় এর আগে তো একবার গেছি, সুতরাং আর যাওয়ার খুব একটা দরকার ছিল না। তো চলো এবার সরাসরি পৌঁছে তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করছি কীভাবে কাটে। সো ফাইনালি মন্দারমণিতে আমাদের হোটেলে এন্ট্রি ডান। এবার টুকটাক যেগুলো কাজকর্ম থাকে সেগুলো করে আমরা ওপরে উঠি, মানে ওরা ওপরে থাকবে। আর দেখা যাক কীরকম রুম পাই। সো চলো আস্তে আস্তে শেয়ার করি তোমাদের সাথে সবটা। সো হোটেলে চেক ইন হয়ে গেছে, আর আমি একটুখানি বাইরে আর কি একটু দেখছিলাম, আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো এবার ওপরে যাব। আর ওইদিকে দেখো বাবা আর দিদা আসছে, ওরা বিচে আর কি দেখতে গেছিল। ফাইনালি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 12:22। সেরকম তখন তো বাইরে খুব রোদ, এখন কিছু প্ল্যান নেই সেরকমভাবে। তবে আস্তে আস্তে সবটা শেয়ার করছি তোমাদের সাথে। আপাতত রুমে এসেছি। একটা আমাদের কটেজ নেওয়া হয়েছে, আর ওপরে একটা এক্সিকিউটিভ রুম নর্মাল নেওয়া হয়েছে। তো চলো আস্তে আস্তে এবার লাঞ্চ করবো, ফ্রেশ হবো। মিঠি স্নান করবে, তো ওকে করাবো, অনেক কাজ আছে, সবটা শেয়ার করছি। প্রচণ্ড টায়ার্ড, আর ঘুমও পেয়েছে। ঘুমোবো হয়তো না, কিন্তু ওই আর কি। চলো ঝট করে তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে নিই। রুমটা ভালোই ছিল, আমাদের পরপর 3টে রুম। দেখো তোমরা, ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই। একটুখানি চেঞ্জ করলাম, মানে আমরা কটেজ নিয়েছিলাম, তো আমার কটেজে থাকতে একটু ভালো লাগছিল না, দ্যাটস ওয়াই ওপরে 2nd ফ্লোরে আমরা রুম নিলাম পরপর 3টে, 301, 302, 303। তো রুম টুরটা তোমাদেরকে আমি দেখালাম। তো আপাতত আমরা লাঞ্চ অর্ডার দিয়েছি, লাঞ্চটা আমরা রুমে বসেই করব। আর একটু যখন রোদটা নামবে তখন বিচের দিকে যাব, অ্যান্ড দেন সুইমিং পুলে। তার আগে আপাতত কোনো প্ল্যান নেই, ফ্রেশন আপ হই অ্যান্ড জাস্ট এইভাবেই টাইমটা পাস করব। দেখা যাক সন্ধ্যেবেলা কী করিস, কিছুই বুঝতে পারছি না। বাট বাইরে প্রচণ্ড রোদ, আর
আজকে যাওয়ার সময়ও প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সো সেরকমভাবে ভিডিও নিতে পারিনি। আর সকালবেলা একটুখানি প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি ভিডিও করিনি। তবে এখানে যেটা চলছে এখন, একটুখানি কারেন্টের প্রবলেম চলছে। মানে আমি যখন আসছিলাম মন্দারমণিতে, ওখানে একটা রাস্তায় সব অবরোধ হচ্ছিল আর কি, এরকম ইলেকট্রিসিটি রাত্রেবেলা ছিল না এসব নিয়ে। তো এখানেও সেম কেস, দেখা যাক কীরকম কি থাকে। আমার পাশেরটা হচ্ছে সোনার বাংলা, আর এই পাশেরটা কিছু একটা হবে। মোটামুটি এখনও বিচে লোক আছে, তবে মন্দারমণির বিচ যেরকম ফাঁকা থাকে ওরকমই। তো যাই হোক, এরকম অত আমি একা যাই, ওদের সাথে তোমাদেরকে দেখাই, মানে ওরা কী করছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এরই মধ্যে দেখো মিঠি ঘুম থেকে উঠে গেছে স্নানের আগে, ওকে তোমাদের সাথে একবার দেখা করালাম। তো আমি একটুখানি ফ্রেশ হয়ে বসে আছি। এবার লাঞ্চটা তো আমার রুম নাম্বারে দেওয়ার কথা, যখন দেবে তখন ওরা সবাই চলে আসবে। সবাই মোটামুটি এখন ফ্রেশ হচ্ছে। তো আমাদের লাঞ্চ এসে গেছে, ছিল হচ্ছে রাইস, তার সাথে ছিল একটুখানি কাতলা কালিয়া, ছিল এগ কারি, আর ঝুরি ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, চিকেন, চাটনি। এই ছিল আপাতত আমাদের লাঞ্চের মেনু। সেটাই আমি সার্ভ করে দিচ্ছিলাম, আমি দাদাভাই মিলে আর কি। আর আমরা এভাবেই মোটামুটি উপরে বসেই খেলাম, আর নিচে নামিনি, বিকজ বারবার ওঠানামা করা আম্মা বা দিদার পক্ষে পসিবল না। দ্যাটস ওয়াই আমরা উপরে খাওয়া দাওয়াটা করছিলাম। তো যাই হোক, চলো এবার আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই। আর মা নিয়েছিল ফিশ, মায়ের ভালো লাগে খেতে। তো এই সিম্পল খাওয়া দাওয়াটা সেরে তারপর একটুখানি রেস্ট নিয়ে আমরা স্নানে যাব, বা মানে পুলে নামতে পারি, বা একটু সমুদ্রের দিকে যেতে পারি। সমুদ্রে স্নান করার ইচ্ছা সেরকম নেই, তবে পুলেই যেরকম নামা আর কি। তো চলো আস্তে আস্তে যাই সেই দিকেই। এবার চলে এসেছি আমরা বিচের এখানে। আগের বারের মতন অতটা জল নেই, আগের বারের ওয়েদারটা ছিল তাই আছে। এইবারেও ওই মোটামুটি এটা কি, ওই দেখো সমুদ্র। এই যে আমরা বসে আছি, আগের বার এইখান অব্দি জল এসেছিল, এই এই বোল্ডার্সগুলোর আর কি অব্দি। এখন নেই, আবার রাত হলে চলে আসবে হয়তো। তা এই দিকটা অব্দিও লোক নেই, কিন্তু এই অব্দি লোক নেই, ওই দিকটা চলে এসেছি বিচে। আর বেসিক্যালি আমি মানে সানগ্লাস আনতে ভুলে গেছি, আমি দেখতে পাচ্ছি না। ওই যে ওরা পিছনে আসছে, এই যে ওরা সামনে সবাই রয়েছে। আর বিচ মোটামুটি ফাঁকা। আপাতত বেশি ভিডিওস ফোনে করবো না, কারণ ফোনটা রেখে দিতে হবে। বা প্লাস কটা ফটো তুলবো। আর এই যে এই হোক, চলো এখানকার ঝামেলা শেষ করি। এবার চলি আমরা পুলে। এখানে আমি স্নান হয়ে গেছে, আর পুলে তো ভালো মতন স্নান হয়েছে আর কি, সবটাই দেখাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে ওপরে, সুইমিং পুল ডান। এবার যাব ওপরে, গিয়ে ফ্রেশন আপ হবো, দেন কিছু স্ন্যাক্স পকোড়া এইসব আমরা খাবো, সেগুলোর জন্য বেরোবো। তো এবার আমি ওপরে উঠবো আস্তে আস্তে, গিয়ে ফ্রেশ হবো। এই যে এই কটেজগুলো আমাদের ছিল, বাট এই কটেজগুলো আমরা থাকি, মানে আমার স্পেসিফিক ভালো লাগেনি বা আমি থাকিনি। রাস্তায় ওপরে যাবো, বিকালে বেরোবো কোথাও একটা, যাবো, ফ্রেশ হবো। আর মিঠিকেও সুইমিং পুলে নিয়ে বসিয়ে রেখেছিলাম। মিঠি সুইমিং পুলের ওই ধারে ছিল, আমার সাথে দিদা সুইমিং করেছে, যেটা সত্যি খুব মানে দারুণ ব্যাপার। তো চলো এবার যাই ওপরে গিয়ে আমি একটু এবার একটা স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আগে কি করি শেয়ার করছি। ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে কটা, এখন বাজে হচ্ছে 6:30। তো এবার আমরা কিছুটা খাওয়া দাওয়া করবো চুটপুট। আমার হয়েছে, বাকি ঘরগুলোর খবর আমি জানি না। আর এই ঘরটা যেভাবে মেস হয়ে আছে, খুঁজে পাওয়া জিনিস খুব মুশকিল। কিন্তু ভাবছি এই ড্রেসটা পরবো, এটার জায়গায় এটা পরবো, সেটা একটু কনফিউজ হয়ে আছে। আগে প্রথমটা শুকিয়ে এসে এখন আমার রুমটাতে, ওখানে আমি এখন একটুখানি রেডি হবো। তারপর একটুখানি গল্প টল্প হবে, খাওয়া দাওয়া হবে, বাইরে বেরোনো হবে। আমি ঠিক বাইরে বেরোনোটা জানি না। হয়ে গেছি ফ্রেশ হয়ে, চুল টুল শুকিয়ে গেছে, এখন একদম ফ্রি। এবার আমি যাব হচ্ছে ওই রুমে,
চাটা হয়ে গিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু চাটা খাওয়া হলো। এবার একটু নিচে সমুদ্রের সামনেটায় গিয়ে একটু বসবো, বসে নিয়ে একটুখানি আমরা একটু চিকেন পকোড়া এই সমস্ত অর্ডার দেওয়া হয়েছে, সবাই সেটা খাওয়া দাওয়া করবো আর সমুদ্রের ভাইবস। তো এখন যাচ্ছি হচ্ছে সামনেটাতে বিচের এটা। সো চলো যাই, বেশ হাওয়া দিচ্ছে, মানে ভালো মতন ওয়েদারটা এখানে আছে, না গরম না ঠান্ডা, মিডিয়াম একটা ওয়েদার চলছে এখানে। সো টুকটাক কিছু ক্রিস্পি জিনিস অর্ডার দিয়েছে, ওগুলো খাবো, খেয়ে দেন ফ্রি টাইম কাটাবো, অলমোস্ট ফাঁকা একদম। চলো, এই যে ওরা অলরেডি ওখানে বসে পড়েছে, এই মিঠি আছে। তো যাই হোক, এভাবেই আমরা আমাদের সন্ধেবেলাটা মন্দারমণি বিচের সামনে স্পেন্ড করছিলাম। যেহেতু গরমটা বেশ ছিল, তাই সেরকমভাবে আর বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই হয়নি। হোটেলের রুমে বসেই খাবার অর্ডার দেওয়া আর এই গার্ডেনে বসে কিছু স্ন্যাক্স খাবার মুহূর্ত আমি শেয়ার করছি। নিয়েছিলাম কিছু ফিশ ফিঙ্গার আর তার সঙ্গে মেবি ছিল চিকেন পকোড়া। আমার এক্স্যাক্ট নামটা এখন মনে নেই, কিন্তু ভালো ছিল। ফিশ ফিঙ্গারটা অতটা পছন্দ হয়নি, আর এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো চিকেন পকোড়াটা মোটামুটি লেগেছিল, ভালো ছিল চিকেন পকোড়াটা। ফিশ ফিঙ্গারটা আবার কিন্তু আমার সত্যি অতটা ভালো লাগেনি। বাই দ্য ওয়ে, সবাই সব খাওয়া দাওয়া করলাম, করে নর্মালি রুমে চলে গেলাম। আর রুমে গিয়ে ডিনারটা অর্ডার করা হলো। আর ডিনারে আমি খেয়েছিলাম ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, তার সঙ্গে ছিল মেবি চাউমিন, এরকম টুকটাক খাবার দাবার। তো এভাবে আমি দিনটাকে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এখানে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো সামহাও মানে সমুদ্রের মানে আওয়াজে বলো বা হাওয়াতে শুনতে পাওয়া যায়নি, তাই আমি আর এই ব্লগটা বেশি দূর কন্টিনিউ করতে চাই না। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে আমি আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি রুটিনের। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই আমাদের পাশে থেকো।